বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে সাতোশি কোরের আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত সাতোশি কোরের যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা সবাই কিন্তু একই ধরনের প্রশ্ন করছেন, সেটা হচ্ছে সাতোশি কোর কবে মেইননেটটা লঞ্চ করবে। সো ফ্রেন্ডস, আপনারা জানেন সাতোশি কোর কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে থার্ড কোয়ার্টার 2022 থার্ড কোয়ার্টার, দ্যাট মিনস হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে যে কোনো সময় মেইননেটটা লঞ্চ করবে, এমনটাই তাদের অ্যানাউন্সমেন্টে ছিল। সো অলরেডি কিন্তু আজকে সেপ্টেম্বরের হচ্ছে 2 তারিখ। সো অলরেডি কিন্তু লাস্ট মান্থ চলছে থার্ড কোয়ার্টারের। সো সেপ্টেম্বরের যে কোনো সময় মেইননেটটা চলে আসতে পারে। সো আপনি আসলে কল্পনা করতে পারবেন যে কবে নাগাদ মেইননেট চলে আসতে পারে, হতে পারে আগামীকালও চলে আসতে পারে। সো এটা আসলে বলা যাচ্ছে না, যেহেতু থার্ড কোয়ার্টার বলেছে তারা, থার্ড কোয়ার্টারের যে কোনো সময় মেইননেট আসবে। সো আমরা কিন্তু একেবারেই মেইননেটের দ্বার প্রান্তে রয়েছি। খুব বেশি না হলে হয়তো আমরা 15-20 তারিখের মাঝামাঝি সময়ের মধ্যে হয়তো মেইননেটটা পেয়ে যেতে পারি। এবং তারা যদি আর ডিলে না করে তাহলে হচ্ছে আমরা এই মাসের মধ্যে মেইননেট পাচ্ছি। এবং এই মাসের মধ্যে আমরা টেস্টনেটের যেইভাবে করে সাতোশি কোর টেস্ট কয়েনটাকে আমরা সোয়াপ করে ইউএসডিটিতে কনভার্ট করেছি, মেইননেট আসার পরে কিন্তু আমরা ঠিক সেমভাবেই সাতোশি কোর কয়েনটাকে যে প্রাইসটাই লঞ্চ করা হোক না কেন, আপনি সেটাকে কনভার্ট করে ইউএসডিটিতে করে নিতে পারেন। এবং চাইলে আপনি সেটাকে বাইন্যান্স অথবা যে কোনো ওয়ালেটে, ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে আপনি সেটা ট্রান্সফার করে সেল করে দিতে পারবেন। সো সেটা হচ্ছে আপনার বিষয়। সো আমি আপনাদেরকে বললাম মেইননেট আসার পর কী কী কার্যক্রমগুলো সংগঠিত হতে পারে। সো মেইননেট আসার পর যেমনটা করে আমরা টেস্টনেটে সোয়াপ করেছি, ডেলিগেট করেছি, ভ্যালিডেটর হয়েছি এবং একজন আরেকজনকে সেন্ড করেছি, রিসিভ করেছি, ঠিক সব কাজগুলোই আমরা মেইননেট আসার পরেই করতে পারবো। সো যেহেতু আমরা এখন সোয়াপ করে ইউএসডিটিতে কনভার্ট করতে পেরেছি, মেইননেট আসার পরে আমরা সেই কাজটাই করতে পারবো। যারা কয়েন সেল করতে চান তারা সেটা সোয়াপ করে ইউএসডিটি করে সেল করে দিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না আশা করি। এবং যারা চাচ্ছেন এটাকে আপনারা হোল্ড করে, দীর্ঘ টাইম হোল্ড করে, প্রাইসটা যখন পাম্পিং করবে তখন আমরা সেল করবেন, আমি তাদেরকে বলবো আপনারা সেটাও করতে পারবেন। সো আমি পার্সোনাল অপিনিয়ন, যেটা আমার পার্সোনাল মতামত, যেটা আপনাদের জন্য যাদের অল্প সংখ্যক কয়েন রয়েছে, 10টা 20টা 100টা এরকমটা কয়েন রয়েছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কিছু কয়েন সেল করতে পারেন, বাট বেশিরভাগ কয়েন আপনারা হোল্ড করে রাখবেন। মনে করেন আপনার যদি 20টা কয়েন থেকে থাকে, আপনি হয়তো 5টা কয়েন সেল করতে পারেন, 15টা কয়েন আপনি হোল্ড করে রাখুন 1 বছর 2 বছরের জন্য। কারণ এই কয়েনটা হয়তো লঞ্চ করার পর $5, $1 অথবা $10, যে ডলারে লঞ্চ করুক না কেন, হয়তো আগামী 2, 4, 6 মাস 1 বছর পরে এই কয়েনটার প্রাইস হয়তো 2 গুণ 3 গুণ 5 গুণ হয়ে যেতে পারে। সো আপনারা মেইননেট আসার পর কয়েন সেল করার জন্য হইহুল্লো না করে কয়েনটাকে স্টক করে রাখুন, হোল্ড করে রাখুন। এবং এই কয়েনটা ইন এ ফিউচারে কী পরিমাণ এই কয়েনটা পাম্পিং করবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। এমন হতে পারে এই কয়েনটার প্রাইস $1000-2000 হয়ে যেতে পারে আগামী 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে। সো যারা কয়েন হোল্ড করবে তারাই বুদ্ধিমানের কাজ করবে। যারা ক্রাইসিসে পড়ে যারা কয়েনটাকে সেল করে দিবে তারা পরবর্তীতে আফসোস করবে। সো আপনারা জানেন 2008 সালে যখন বিটকয়েনটা যখন মার্কেটে লঞ্চ করেছিল, তখন আমেরিকান একজনের 10,000 বিটকয়েন দিয়ে একটা পিৎজা কিনে খেয়েছিল। সো তিনি যখন 10,000 কয়েন সেল করেছে মাত্র হয়তো তখন $1 $2, তখন সেল করে উনি একটা পিৎজা কিনে উনি খেয়েছিল। বাট এই সময়টাতে এসে উনি হয়তো এখন আফসোস করছে যে কেন তুমি ওই সময়টাতে 10,000 কয়েন সেল করেছে। আজকে যদি ওই 10,000 কয়েন ওনার কাছে থাকতো, আজকে উনি বিলিয়নিয়ার হয়ে যেত। সো আপনারা হয়তো এমনটা করবেন, যারা সেল করে দেবেন তারা হয়তো এক সময় আফসোস করবেন যে কেন আমি কয়েনটা সেল করেছি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব সবগুলো কয়েন সেল না করে কিছু কয়েন হোল্ড করে রাখুন ইন ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য। ইনশাআল্লাহ এটা থেকে আমরা ভালো একটা ফিডব্যাক পাবো। সো আপনাদের সাথে এই সকল বিষয়গুলো কথা বলার জন্যই আসলে আপনারা সবাই কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছেন মেইননেটের জন্য। আমি নিজে অধীর আগ্রহে বসে রয়েছি মেইননেটের জন্য, কবে নাগাদ মেইননেট আসবে এবং মেইননেট আসার পর আমরা পরবর্তী স্টেপ নেব, কি করতে পারি আমরা। সো আমি আপনাদেরকে সাজেশনগুলো দিলাম, আপনারা সেগুলো মেনে চলবেন। এবং যদি মনে করেন আপনি কয়েনটা হোল্ড করবেন, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। সেল করলে আপনি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সো ফ্রেন্ডস, হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সাথে কোনো নতুন আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।